চট্টগ্রামে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এক কুখ্যাত নাম শহীদুল ইসলাম, যিনি এলাকায় বৈশা নামে পরিচিত। শৈশব থেকে অপরাধ জগতে জড়িয়ে পড়েন তিনি। ছোটবেলায় চুরি আর ছিনতাই দিয়ে শুরু হয় তার অপরাধের জীবন, আর সময়ের সঙ্গে সঙ্গে তিনি পরিণত হন এক ভয়ঙ্কর মাদক সম্রাটে। ক্রমে গড়ে তোলেন নিজস্ব একটি বাহিনী, এলাকায় প্রতিষ্ঠা করেন আধিপত্য। তার নাম শুনলেই কাঁপে স্থানীয়রা, সবাই তাকে চিনে কিশোর গ্যাং নেতা রূপে। পুলিশের রেকর্ড অনুযায়ী ছিনতাই, অস্ত্র, চাঁদাবাজি ও মাদকের অন্তত 20টি মামলার আসামি তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদা আদায় বা প্রভাব বিস্তারের জন্য প্রায়ই প্রকাশ্যে গুলি ছুটতেন বৈশা। ভয় দেখানোর জন্য নিজেই তৈরি করেছিলেন একটি টর্চার সেল, যেখানে নির্যাতন করা হতো নিরীহ মানুষদের। বৈশার আসল নাম ভোলার দৌলত খান থানার মোহাম্মদ আলীর ছেলে শহীদুল ইসলাম। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের 16 নম্বর সুলুক বহর ও পাঁচলাইশ এলাকায় সক্রিয় ছিলেন। তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা এই ব্যক্তি নিজেকে পরিচয় দিতেন নগর ছাত্রলীগের নেতা হিসাবে, যদিও তার কোনো আনুষ্ঠানিক পদ ছিল না। ক্ষমতাসীন দলের বিভিন্ন সমাবেশে দলবল নিয়ে উপস্থিত থাকতেন বৈশা, আর সেই ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ত দ্রুত। পুলিশ জানিয়েছে, বৈশার কাছে কত অস্ত্র রয়েছে তা সুনির্দিষ্টভাবে বলা না গেলেও ধারণা করা হচ্ছে তার কাছে রয়েছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গুলি। চান্দগাঁও বদ্দারহাট এলাকার একটি ভবনে 3য় তলা তিনি ব্যবহার করতেন টর্চার সেল হিসাবে। সেখানেই গত 21 জুলাই অভিযান চালিয়ে পুলিশ তার 11 জন সহযোগীকে গ্রেফতার করে। উদ্ধার হয় দেশীয় অস্ত্র, গুলি ও গুলি খোসা, যার কিছু থানার অস্ত্রাগার থেকে লুট করা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, বৈশার কাছে টাকা গণার যন্ত্র পর্যন্ত রয়েছে, চাঁদাবাজি ও মাদক বিক্রির অর্থ গুনতে। মাত্র কয়েক সপ্তাহ আগে 10 নভেম্বর চান্দগাঁও থানার পাশে এক মোটর গ্যারেজে চাঁদা না পেয়ে প্রকাশ্যে গুলি চালান বৈশা নিজেই। গ্যারেজ মালিক মারুফ খানের কাছ থেকে প্রথমে 20 লাখ টাকা, পরে 15 লাখ টাকা দাবি করা হয়েছিল। টাকা না দেওয়ায় ঘটে সেই গুলির ঘটনা। এর আগে 19 অক্টোবর শহীদুল ও তার সহযোগীরা মনিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে। বর্তমানে এলাকায় তার বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 30 জন, যারা নিয়মিত মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে নিশ্চিত করেছে পুলিশ। সহযোগীদের মধ্যে রয়েছে আইয়ুব আলী, ইদ্রিস, ইয়াসিন, শিবু, রাকিব ও সবুজ সহ আরও অনেকে। অবশেষে 9 অক্টোবর ও 10 অক্টোবরের অভিযানে তার কয়েকজন সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় 13টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, 13টি ম্যাগাজিন, 58টি বুলেট, মাদকদ্রব্য ও টাকা গণার যন্ত্র। চট্টগ্রামে চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকার সাধারণ মানুষ আজও আতঙ্কে দিন কাটাচ্ছে শহীদুল ওরফে বৈশার ভয়। পুলিশ বলছে, এই কুখ্যাত অপরাধীকে ধরতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দর্শক, এমন লজ্জাজনক ঘটনার কী শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন, আর সর্বশেষ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সুমাইয়া জান্নাত, JM নিউজ।